afternoon. Hi, Dr. Anurag Banerjee. Okay, let me check. आप लोगों के लिए सर हनीमून सूट कंफर्म करूं? তুমি যেভাবে আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছো তাতে ভদ্রলোক এমনি বুঝে গেলেন যে আমরা হানিমুন কাপল। যা আচ্ছা কি হলো, আমরা হানিমুন কাপল না, এতে রাগ করার কি আছে? তুমি লোকের সামনে এমন একটা কথা বলো না। তুমি আমার এরকম ভাবে বকছো, ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে আছেন। সত্যি তাকিয়ে থাকবেনি তো তোমার জন্য। আচ্ছা যাও তো, এখন ফর্মালিটিসটা শেষ করো। পেমেন্টটা করে দিই। এক্ষুনি পেমেন্ট লাগবে না, না আপনাদের কিছুক্ষণ পরে পেমেন্ট লাগবে, কিন্তু আপনাদের আইডি কার্ডটা এক্ষুনি লাগবে। শিওর। মেঘলা আইডি কার্ড। हाँ आईडी। तो आप लोगों के लिए हनीमून सूट ही कंफर्म कर दे। হ্যাঁ দিয়ে দিন। अपना तो न्यूली मैरिड। আপনি তো দেখছি দেখেই সব বুঝে যাচ্ছেন, নাহলে কি আর ওই রুমটা অফার করতেন? वो तो हम लोग को देख के ही समझ में आता है। बाहर থ্যাংক ইউ। দেখলে ছেলেটা এক ঝলক দেখেই বুঝে গেল আমরা নিউলি ম্যারিড কাপল। আমাকে দেখে বুঝেছে? তোমাকে দেখে বুঝেছে। যা হ্যাংলামো করছো তুমি। আমি হ্যাংলা? আমি হ্যাংলা? হ্যাঁ আমি হ্যাংলা। আমি আমার বউয়ের জন্য হ্যাংলা, আমি আমার বউয়ের ভালোবাসার জন্য হ্যাংলা। আমার বউকে আমি অন্য কারোর সঙ্গে দেখে সহ্য করতে পারি না। আমার বউয়ের সঙ্গে কেউ কথা বলে আমার ব্রহ্মতালু পর্যন্ত চলে যায়, সেটা তুমি জানো না? হ্যাঁ মানে আমিও জানি, আমি মেনেও নিই, তুমি জাস্ট মানতে পারো না, এইটুকুই তো। सर আরে ডাকছে। বলুন। ये आप लोगों का आईडी कार्ड থ্যাংক ইউ। और आपका सामान अंदर रखवा दिया जाएगा। Sure, thanks. और ये आपका रूम का चाबी, रूम Thank you. नंबर 906। 906 906। শুনলে কি বললো? কি বললো? বললো আমাদের রুম নাম্বার নাকি 906। তো না বলছিলাম হানিমুনে এসে যদি আবার কোনো 96 হয়ে যায়। কি বলছো অনুরাগ? কি বলছো? আমাদের রুম নাম্বার 906 906 906। তাই বলছিলাম যদি হানিমুনে এসে কোনো 9। চলো। এই সরি ব্যাড জোক। মানে তুমি না কেমন একটা হয়ে গেছো, কোনো ইয়ার কি বোঝো না। দেখো অনুরাগ, কয়েকদিন ধরে তুমি ক্রমাগত খারাপ কথা বলে যাচ্ছ। আমার কিন্তু এগুলো ভালো লাগছে না। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। তোমাকে আমি অনেকবার ধরে বারণ করেছি। বলছিলাম এসো। কি আরে এসো না, আরে এসো এসো এসো। জানো মেঘলা, আমি না এই মুহূর্তে অদ্ভুত ফুর্তিতে আছি। এই প্রথম তোমাকে নিয়ে বেড়াতে এসেছি একা, তো আবার পাহাড়ে। আর এই পাহাড়ের প্রতি না আমার একটা অদ্ভুত ভালোবাসা আছে, একটা এক্সাইটমেন্ট আছে আমার পাহাড়ের জন্য। আফটার অল তোমার সঙ্গে তো আমার এই পাহাড়েই প্রথম দেখা হয়েছিল। কি অদ্ভুত রোমান্টিক না? জানো মেঘলা, না থাক। কি বলো? না মানে বলতে গেলে আবার তুমি হয়তো রাগ করবে আমার। বাবা, কত আমার রাগ করার ধাক ধরো তুমি। কোনো খারাপ কথাই তো মুখে আটকাচ্ছে না। থাক না, ছাড়ো না। ঠিক আছে, হয়েছে অনেক। এতগুলো খারাপ কথা যখন শুনতে পেরেছি, এটাও পারবো। বলো। বলবো? হুম। আমার না খুব ইচ্ছে যেন আমার জীবন এই পাহাড়েই শেষ হয়। মেঘলা, মেঘলা,
কি হয়েছে, এটা কি রাগ করছো কেন? আরে বাবা, আমি তো আজকের ব্যাপারে কিছু বলিনি। আমি শুধু বললাম যবেই আমার জীবন শেষ হোক, মানে আচ্ছা, প্রত্যেকটা মানুষের তো জীবনের একটা স্প্যান থাকে, তাই না? আমারও আছে। একদিন না একদিন তো সেই স্প্যানটা শেষ হবে। সেই দিনটা যবে আসবে তবে। মেঘলা, এটা না আমার মধ্যে একটা ডিজায়ার, আমার নিজের একটা ইচ্ছে। আমি এই পাহাড়গুলোকে সত্যি খুব ভালোবাসি মেঘলা। আমি যেরকম তোমাকে জনমে মরমে চাই, সেরকম এই পাহাড়গুলোকেও চাই। এই পাহাড়ের মধ্যে আমি তোমাকে খুঁজে পাই মেঘলা, বুঝেছ? আচ্ছা, তোমার মনে আছে একটা পাহাড়ি নদীর ধারে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে দাঁড়িয়ে একা গান গাইছিল? অনুরাগ, কেন বারবার মৃত্যুর কথা বলছো বলো তো? আমার ভালো লাগছে না, ভয় করছে। আচ্ছা মেঘলা, আমি তো শুধুমাত্র আমার ডিজায়ারগুলোর কথা তোমায় জানাচ্ছি। তোমাকে না জানালে সেগুলো কাকে জানাবো বলো? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আচ্ছা, আমি কথাগুলো বলছি মানে তো এরম না যে আজকেই ব্যাপারটা ঘটবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা অনুরাগ, তোমার সঙ্গে আমার যখন প্রথম দেখা হয়েছিল, তোমার মনে আছে? সেই অনেকগুলো খারাপ লোকের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। অফকোর্স মনে থাকবে না? সে কত ক্যারেটে কুম্ফু করে তোমাকে বাঁচাতে হয়েছিল বলো। আমি না থাকলে তোমার কি হতো ভেবে দেখেছো? সেদিন থেকে তুমি কিন্তু আমার সেভিয়ার, সারা জীবন তাই থাকবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না অনুরাগ, বাঁচবই না। তোমার কিছু হলে আমি কাঁদতে কাঁদতে হয়তো অন্ধ হয়ে যাব, তারপর মরে যাবো একদিন। কি হচ্ছে এটা কি মেঘলা? এবার কে বাজে কথা বলছে বলো? কে শুরু করেছিল? আচ্ছা বাবা, বললাম তো আমি সরি। কোথায় এখন আমরা আনন্দের কথা বলবো, জীবনের কথা বলবো তা নয়। তুমি না, চলো না ঘরে যাই। এই দেখছে ছেলেটা। আচ্ছা, এই ছেলেটার জীবনে কি প্রবলেম বলো তো? এরকম অদ্ভুত হয়ে দেখিয়েছে কেন? একটা মিষ্টি কাপলকে ফ্রিতে দাঁড়িয়ে প্রেম করতে দেখছে, দেখুক। এমনি ওকে দেখে মনে হয় যে ওর জীবনে কোনো প্রেম নেই, বুঝলে? আচ্ছা, তুমি কি করে জানলে ওর জীবনে প্রেম নেই? তুমি ওর বাড়ি গেছো? বাড়ি যেতে হয় না, কিছু লোকজনের না মুখ দেখেই বোঝা যায়। আর তাছাড়া এমনিতেও আজকাল তো 90% লোকেদের জীবনে কোনো প্রেমই নেই। আর যারা বিবাহিত তাদের জীবনে তো একেবারেই নেই। সবাই তো আর আমাদের মতন রোম্যান্টিক হয় না, তাই না? আমাদের যেমন প্রেম প্রতি মুহূর্তে দিনে দিনে বেড়ে চলেছে, আকাশ। আরে ঠিক আছে ঠিক আছে, আর 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 বলতে হবে না, অনেক হয়েছে। হ্যাঁ, সে তো বলবে। মানে আমার তো প্রতি মুহূর্তে প্রেম বাড়ছে, তোমার বাড়ছে কিনা আমি ঠিক জানি না। কি অনুরাগ, কি করছো তুমি? তো লোকজন কিছু মানো না। শোনো, আমি কোনো লোকজন মানি না। আমি আমার বউয়ের সঙ্গে প্রেম করতেই পারে, তাতে যার যা পারে ইচ্ছে হোক। প্যার কি এতটার নাকি? আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো বলো তো? বাইরে চলো, ঘরে যাই এবার। ঘরে? তোমার মতলব তো দেখছি ঠিক না। তোমার সাথে না কথা বলা যাবে না। হানিমুনে এসছি, কথা বলতে হবে না, আর অনেক কিছু। ও তুমি চলো তো। আপনার কথার মধ্যে কি এমন বিশেষ কিছু লুকিয়ে রয়েছে যেটা আমার জানার কথা নয় বা জানা উচিত নয়? আমার অতীত লুকিয়ে আছে শুভ্র। ঠিকই সন্দেহ করেছিলাম। আমার জীবনটা না ম্যাম আপনার কাছে একটা খোলা বইয়ের মতো, কিন্তু আপনার জীবনটা আমার কাছে একটা বন্ধ বই ছাড়া আর কিচ্ছু না। আমি ছোট, আমি আপনার শিষ্য, তাই আপনার ওই বন্ধ জানলাগুলো খোলার স্পর্ধা আমার নেই। আমার যে জীবনটা আর কোনো কাজেই আসবে না কখনো। আমার সেই জীবনের কথা আমি কারোর সাথে ভাগ করে নিতে চাই না শুভ্র। আপনি জানলেন কি করে যে আপনার জীবনটা আর কাজে আসবে? সেটা তো আমার পক্ষেই জানা সম্ভব, আর কারোর পক্ষে তো নয়। তাহলে একটা নাম, শুধু একটা নাম, যে নাম আপনার এত বছরের নির্বাসনের আড়ালে থাকা সত্ত্বেও
সমাজ জীবনের বাইরে থাকা সত্ত্বেও একটা নাম আপনাকে এতটা চমকে দেওয়ার ক্ষমতা রাখে? রাখে। যদি তাই রাখে তাহলে সেই নাম শুধুমাত্র একটা নাম নয়, তার পিছনে কোনো ইতিহাস রয়েছে। আছে, বললাম তো আমার অতীত আছে। সে নামের মানুষটাকে আপনি দেখতে চান না? আজ আর কোনো লাভ নেই। নদী